বলতে গেলে ক্যারিয়ারের পরন্ত বেলায় আছেন সাকিব আল হাসান। ক্রিকেটকে যখন বিদায় বলার সময় এসেছে তার, তখনই তিনি পড়েছেন বোলিং নিষেধাজ্ঞায়। সন্দেহজনক অ্যাকশনের জন্য বোলিং করতে পারছেন না তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে মিরপুর থেকে শেষ টেস্ট ছাড়তে চেয়েছিলেন তিনি। একইভাবে ওয়ানডে ছাড়তে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। তবে দুটোর কোনোটাও তার পক্ষে সম্ভব হয়নি। তারপরও বাস্তবতা হচ্ছে সাকিব আল হাসান বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার ছিলেন ২০২৪ সালে। নিয়ম অনুযায়ী বেতনও পাওনা তার। তবে ব্যাংক হিসাব জব্দ থাকায় গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরে বেতন পাননি তিনি। গতকালই বোর্ড সভায় বসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখান থেকে সিদ্ধান্ত এসেছে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির খবর। ১৮তম বোর্ড মিটিংয়ের সবচেয়ে বড় দিক ছিল সেটি। নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। তাছাড়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এত কিছুর মাঝেও যে নামটা আলাদাভাবে উচ্চারিত হচ্ছে সেটি আর কেউ নন, সেটি হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সাকিব বেশ কিছুদিন ধরেই নেই লাল সবুজের জার্সিটার সঙ্গে। কিন্তু গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে ঠিকই ছিলেন তিনি। আর সেই চুক্তির সাপেক্ষে বিসিবি থেকে এখনও ৪৮ লাখ টাকা পাওনা তার। আগস্টের রাজনৈতিক হালচাল বদলের পর সংসদ সদস্য সাকিব দেশের মাটিতে ভ্রাত্য হয়ে পড়েছেন, যে কারণে খেলতে পারেনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। এত কিছুর মাঝে বিসিবি থেকে তার পাওনা বেতনে এসেছে বকেয়া। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি তিনি। যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার পাওনা টাকার পরিমাণ গিয়েছে ৪৮ লাখ টাকা পর্যন্ত। সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটবাজকে জানান, সে চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে, কারণ আপনি খেলুন বা নাই খেলুন, চুক্তি যেহেতু করা আছে, অতএব আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। সাকিব আল হাসানের বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থানে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রতারণার মামলার পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানাও। এরই মাঝে সাকিবের ওপর আছে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা। বলতে গেলে মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের জন্য সব মিলিয়ে সময়টা একেবারেই কঠিন যাচ্ছে।